আজকে আমরা শিখবো বাইনারি টু ডেসিমেল কনভার্সন আবার ডেসিমেল টু বাইনারি কনভার্সন। ঠিক আছে, দেখো বাইনারি নাম্বারস কারে হয়। বাইনারি নাম্বারস আমরা 0 আর 1 দেখি। ঠিক আছে, এই বাইনারি নাম্বার আমরা ইউজ করি হয়, বাইনারি নাম্বার কম্পিউটারে ইউজ করি, যেখানে আমরা যেমন তুমি যে কোনো ডেসিমেল নাম্বার দেও বা নাম্বার দেও, এগুলারে কম্পিউটার 0 আর 1 এর মধ্যেই নেই। 0 মানে অফ, 1 মানে অন। ঠিক আছে, আর ডেসিমেল নাম্বার কারে হয়, ডেসিমেল নাম্বার যেগুলো ওই যে আমরা হাতে গণি 1 to 10, ডেসি মানে 10, 1 to 10 যেগুলো আমরা হাতে গণি, এইগুলারে আমরা ডেসিমেল নাম্বার হয়। ঠিক আছে, 10, 11, 12 এগুলো সব আমরা ডেসিমেল নাম্বার। আমরা এখানে বাইনারি টু ডেসিমেল আর ডেসিমেল টু বাইনারি কনভার্সনটা শিখবো, যেটা প্রত্যেক এক্সামে বাইনারি নাম্বার একটা কোয়েশ্চেন থাকেই। ঠিক আছে, এটা করতে হলে আমরা এই জিনিসটা ইউজ করতে লাগবো, যেমন 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, এরকম ডাবল ডাবল করে করে যাইব। ঠিক আছে, এখন দেখো কনভার্সনটা কিরকম করি। আমার কইছে বাইনারি টু ডেসিমেল নিতাম 1000 দিয়া দিছে, 1000টা আমার বাইনারি, এটার আমি নিতাম ডেসিমেলে। ঠিক আছে, তো তুমি ওইখানে লিখে লো প্রথম 1000, 100। ঠিক আছে, আমি কইছি আমরা বাইনারি টু ডেসিমেল যেতে হলে বুঝি উপরে ফর্মুলাটা ইউজ করবো, মানে 1, 1 এর ডাবল 2, এখানে 1 লিখে লাও, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। ঠিক আছে, এখন যেটার নিচে 1 আছে খালি ওটারে প্লাস করো, 8 এর নিচে 1 আছে তো খালি 8ই আইব। তার মানে কিটা 1000 যেটা তার ডেসিমেল ভ্যালু হইল 8। ঠিক আছে, আর একটা দেখো 1001, 1010, এখানে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, যেটার নিচে 1 আছে এটারে প্লাস করবা, এটার নিচে 1 আছে এটার নিচে 1 আছে, 8 প্লাস 2 এর মানে 10, এটার ডেসিমেল ভ্যালু হইল 10। ঠিক আছে, দেখো আর একটা দেখো 11101। ঠিক আছে, 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, যেটার নিচে 1 আছে এটা প্লাস করবা, 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, 16 আর 8 24, 24, 24 আর 4 এ 28 আর 1 এ 29, এটার ভ্যালু হইল 29, এর মানে এটার ডেসিমেল ভ্যালু হইল 29। ঠিক আছে, ওরকম আরো আমি এখানে 3টা এক্সাম্পল দিছি, এটা বাইনারি দেওয়া, এটা তোরে তুমি ডেসিমেল নেওয়ার চেষ্টা করিও। ঠিক আছে, এখন একটা দেখো ডেসিমেল টু বাইনারি, এখন আমরা ডেসিমেল ভ্যালু দিয়া দিছে, এটার থেকে বাইনারি নিতাম। এখানেও আমরা কিতা করবো, এখানে আমরা আগে ফর্মুলাটা লিখিলাম 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। আমরা ওই যে এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবো, হয় এটারটা কি ছোটো ভ্যালু লইমু বা এটার সমান ভ্যালু লইমু, এর থেকে বেশি আমরা দিতাম না। ঠিক আছে, তা আমার 16 বানাইতে হলে কিতা লাগবো, এখানে যদি আমি একটা 1 দিলাই আর কিছু প্লাস করতে লাগবে না, আর কিছু প্লাস করতে লাগতো না। তো এখান থেকে আমরা দেখলাম যে 16 বাইনারি ডিজিট হয়ে যাব 10000। ঠিক আছে, সেমভাবে আর একটা দেখো 27, তো ফর্মুলাটা আগে লিখে নেবে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল আমরা লাগবো না, এটা 27 থেকে বড় যাব লাগতো না, অতটুকু থাকি যাও। 16 এর নিচে 1 বয় দিলাম, 27 হইতো তো 16, 16 আর 8 24, 16 আর 8 24, 24 হয়েছে। ঠিক আছে, আমার আরো 3 লাগে, আরো 3 লাগলে 0, 1, 1, তো এখান থেকে গেলো 16 আর 8 দেখো 16, 8, 2, 1, 16, 8, 2, 1, আমার তো হ্যাঁ আমার 27 হয়ে যায়, আমার ঠিক আছে। মানে 27 বাইনারি নাম্বার হইল 11011। ঠিক আছে, 91। আরেকটা দেখো 91 বাইনারি, আমি কইছি আমরা আগে ফর্মুলা লিখবো, এবার ডেসিমেল দিয়ে বাইনারিতে গেলে আগে ফর্মুলাটা লিখবো 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 ডাবল 64। ঠিক আছে, এবার আমি 64 অব্দি লিখছি, আরও যদি লাগে আরও লিখবো 120 এরকম লিখে যাইব, তো 91 হইতো। তো এখানে যদি 1 দিলাই 64 আর 32 কত হয়ে যাব, এটা 91 তে বেশি হইব, এখানে কিচ্ছু হইতো না। 64 আর 16, 64 আর 16 80 হইব, হ্যাঁ এখানে একটা 8 দিলাম 80, আরও আমার লাগে 11, আরও 11 লাগে 11, তো 11 নিলে এখানে 1, এখানে 1, এখানে 1, এটা 0। আমি 91 বাইনারি ফাইল লিছি 101110,
1 ঠিক আছে আমার 91 বানাইতে লাগে তো 64 32 প্লাস করলে বেশি হয়ে যায় তাই আমি ছোটোটা প্লাস করলাম এরপরে 8 প্লাস করলাম 4 প্লাস করলে আমার হইতো না কারণ বেশি হয়ে যাব তাই আমি 2 1 প্লাস এরকম তোমার খালি বানাইতে থাকবে ঠিক আছে যেমন বাকি আরও আমি 3টা এক্সাম্পল দিছি যেটা গড়ত ট্রাই করিও বাইনারি মানে ডেসিমাল টু বাইনারি নেওয়ার ঠিক আছে আশা করি আমি খুব সিম্পলভাবে তুলিয়া ধরার চেষ্টা করছি বুঝছো যদি কারোর কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাইও